শুনুন সর্দার সাহেব, আপনি আমার সামনেই রয়েছেন। আমি দুটো বিয়ে করেছি, দুজনকে নিয়ে লেওড়া ঘর সংসার করব। আচ্ছা ঠিক আছে, তুই এখন আয়, আমি তোর বাবা নন্টুর সঙ্গে কথা বলছি। আচ্ছা বেশ, আমি তাহলে গেলাম। চি চি চি, সর্দার বলে আর নাম থাকলো না। লেওড়া ওটুকু ঝামেলার জন্য কেউ নতুন বিয়ে করে নাকি? আর শান্তির ছেলেটা নাকি দুটো বউ নিয়ে খাবে। বাড়া হরিদাস পাল, আমরা একটা বউ নিয়ে হিসমিস খেয়ে যাই, আর শালা নাকি দুটো বউ নিয়ে সংসার করবে। ঠিক আছে, গান মারাবি বদনা হারাবি। যাই, আমি গিয়ে নন্টুকে খবরটা দিয়ে দিই। ও শান্তির ছেলেটা এভাবে বলে গেল। কিরে নন্টু কাকা, তোর বাড়ি এসছে, বাইরে আয়। আমার কি সৌভাগ্য, সর্দার মশাই আমার বাড়িতে। চলুন ভিতরে গিয়ে কথা বলি। না না, এখানে ঠিক আছে। ওই তোর ছেলের সঙ্গে কথা হলো তো? হারামজাদাটা কি বললো? বাড়া তোর ছেলে তো খুব শানাবে, দুটো বউকে নিয়েই খেতে চাইছে। ধুর বাড়া, ওই শান্তির ছেলেটা 200 টাকা দিন ইনকাম করে আর নাকি দুটো বউকে খাওয়াবে। 2-4 লাখ মারতে পারলেন না? আরে নন্টু ভাই, আমি সর্দার কি এমনি হয়েছে? কথায় কথায় মারলে কি হবে? সর্দারের কাজই হলো আলোচনা করা। তাহলে আমি এখন কি করব? ওই বৌমা তো কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেল। তোর বেটা বউ এখন কোথায় আছে? বাড়িতেই আছে। ডাকবো? না না, থাক থাক, এখন আর ডাকিস না। আমার অফিসে তোরা 4টার দিকে আয়, আলোচনা হবে। শান্তির ছেলেটাকে জন্ম দিয়েই মনে হয় ভুল করেছি। শালা আজ পর্যন্ত একটা দিন সুখ পেলাম না। এই গুদমানির ছেলের তো ব্যবস্থা করতেই হবে। বাল বেশি যদি প্যাক প্যাক করে, থানায় গিয়ে কেস করে দেবো। ভোদা বালের মতো সিস্টেম করেছে, একটার বেশি নাকি বিয়ে করা যাবে না। আমি খাওয়াবো, আমি পড়াবো, আমি নিয়ে ঘুমাবো, লেওড়া সবকিছু আমি নিজেই করব। আর বিয়ে করতে গেলে দোষ। বাঞ্চোরদের টেনশনে আর টেকা যায় না। বড় মাল না খেলে হবে না দেখছি। এ পদমানি ল্যাংচা মাল খেতে পারবে আর চিলিম সাফ করবে না? চোদনাগুলো আসিস এবার মাল খেতে। বড় একটু শান্তি শান্তি লাগছে। মনকে আমার যত চাই যে বোঝাতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে? লেওড়া, কে আবার টেনশন দিতে ফোন করলো? হ্যালো, আমি রিঙ্কির মা বলছি। হ্যালো, হ্যাঁ শাশুমা বলুন। নাকি আমার মেয়েকে রেখে আবার একটা বিয়ে করেছো? হ্যাঁ করেছি তো, তা কি হলো? কেন রে জানোয়ারের বাচ্চা, আমার মেয়ের জীবনটাকে নষ্ট করতে হতো? দেখুন শাশুমা, সম্মান দিয়ে কথা বলুন, ঠিক আছে? আপনার মেয়ে অনেক ভুল করে, তার জন্য আরেকটা বিয়ে করেছি। আমি দুজনকে নিয়েই খাবো। জেরে একটা জেরিমা, দুজনকে নিয়ে খাবি না? দাঁড়া, আমি এখনই থানাতে কেস করে আসছি। ঘুরা বুঝে না সুজনা খালি প্যাক প্যাক করছে। যান, কেস করবেন তো ফোন কেন করলেন? কেন, যখন বিয়ে দিচ্ছিলাম তখন বললে না আমার মেয়ে পছন্দ না? বাঞ্চোত বেশি বকছে। বাড়া, আমি কি জানতাম আপনার মেয়ে ওই শাকচুনির মতো ব্যবহার করবে বিয়ের পরে? এই জানোয়ার ছেলে, শাশুড়ির সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? হ্যাঁ, এভাবে গালাগালি করলে আমাকে? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। আর বাল করবে, রাখতে ফোনটা। ভোদা বোঝে না সোজে না, আর কেস করবে, আমার বাল করবে। করে এদের দাঁড়াতে আর বাঁচার ইচ্ছাই করে না। এই ছুরি, ভালো ভালো বলছি, আমার ঘর থেকে বেরিয়ে যা। কেন তে, ঘরটা কি তোর? এই ঘরের অধিকার যতটা তোর আছে অতটা আমারও আছে, বুঝলি? চি চি চি, এতগুলো ছেলে থাকতে শেষমেশ আমার বরটাকে পেলি? কেন, তোর বরকে ঘরে বেঁধে রাখতে পারিস নি? চাচা মুখা ছুরি, কেউ বিয়ে করেনি বলে শেষমেশ আমার বোকা স্বামীটাকে বিয়ে করেছিস? এই গ্রামের মেয়ে, কথাগুলো ঠিকঠাক করে বল। আমার পেছনে কত ছেলে লাইন দেয় তুই জানিস? তোর পেছনে কত ছেলে ছিল, তা শেষমেশ আমার স্বামীটাকে কেন বিয়ে করলি? দেখ, তুই যদি ভালো চাস এখনো সময় আছে, ঘর থেকে বেরিয়ে যা, নইলে মারতে মারতে পিঠ লাল করে দিব। কি, তুই আমাকে আবার মারতে চাইলি? কালকে মেরে তোর সুশান্তি হয়নি? লাগা না, গায়ে হাতটা লাগা। আজকে আমি আর ছাড়বো না, আমিও মারবো। রেন্ডি কথা কর, আমার বাড়িতে এসে আর আমাকে হুমকি। এই তোকে দেখে দাঁড়া, ফুটো আসুক, তোকে আজকে বাড়ি থেকে তাড়াতে বলছি। চাচামুখী, আমার বাড়ি থেকে আর তুই আমাকে তাড়াবি? দাঁড়া, আমি আমার শ্বশুরকে ডাকছি। যা যা, তোর 14 গোষ্ঠীকে ডেকে নিয়ে আসবি, যা। তুই ডাক না, তাকে ডাকছি। আমিও কিন্তু ছাড়ছি না।
দাদু কেমন লাগছে? খুব ভালো লাগছে দাদু ভাই, একটু ওপরের দিকে টেপো। বাবা হ্যাঁ বৌমা বলো, কি হয়েছে? আমি কিন্তু এই বাড়িতে আর থাকবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বাইরে বসো, আমি আসছি, দেখ কি হয়েছে শুনছি। কি হয়েছে বৌমা, এত রেগে আছো? কেন, আপনি কি জানেন না বাড়িতে কি চলছে? আরে বৌমা অমন করে কেন বলছো, এখন আবার কি হলো? ওই শাকচুন্নিটা আমাকে আমার রুম থেকে তাড়িয়ে দিল, আর আমাকে নাকি মারবে। তুই তো দেখতেই পাচ্ছিস মা, ছোটকে আমি কতই না বকাবকি করি, তারপরেও জানোয়ারটা এরকম করবে কেই বা জানে। তাহলে কি এরকম হাতে হাত দিয়ে বসে থাকবো? না না বৌমা, সর্দার সাহেব সকালবেলা এসেছিল, আমাদেরকে 4টার সময় ডেকেছে। ঠিক আছে, যা করবেন তাড়াতাড়ি করুন, নইলে কিন্তু আপনার আর আপনার ছেলের নামে থানায় গিয়ে কেস করে আসবো। ওমা ওমা, কি হয়েছে? তোমার মনটা তো বেশ তালাপ লাগতে। কাকে মা বলতে আসছিস, কাকে মা বলছিস? যা তোর নতুন লাগে গিয়ে মা বলবি। ওমা, আমি তুই তো তোলেতি বলো, বাবা বিয়ে তোলেতে, আমি তুই বিয়ে তোলেতি, আমাকে লজ্জাটা তো হয়েছে হয়েছে। কি বলছিস বলতো? বলতি আমাকে 10টা টাকা দাও তো। কি বললি রে? দুঃখের সময় সুখ খুঁজে বেড়াচ্ছিস, একটু কাছে আয় তো। জানোয়ারের বাচ্চা, একদিকে তোর বাবা আমার জীবনটা শেষ করে দিল, আর একদিকে তোরা টাকা চাইতে 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 আমার পুরো কল্লিটাই শেষ করে দিলি। মরগা, তোর মাথায় তুই আমাকে এমনি এমনি মারলে বাবা দিয়ে বলতি। আমাকে এমনি এমনি মারলে, দাঁড়াও দাঁড়াও, আমি এখনই বাবাটাকে ডাকতি। চুপচাপ বাবার গরম কথা। চি 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 রে, কি আমার পুরো কপাল যে এই বাড়িতে আমার বিয়ে হয়েছিল। চি চি চি। বাবা ও বাবা, এই কি ফাটা বাবা তুমি? হ্যাঁ বাবা, মা আমাকে খুব মারলো। কোন গুদমানি মারলো রে, আগেরটা না পরেরটা? আমার মা মারলো, যে আগে থেকে মারতো না তাই মারলো। নে এবার গুদমানিরা মা 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 করছিস, কেমন লাগছে মার খেতে? শালা নতুন মা এসে, ওর কাছে যা, ওর কাছে থাক, লেউড়া পুরাতন মাকে বাদ দিয়ে দে। আল যদি বাবা নতুন মাটা মারলে তো ওই শান্তি মাকে যদি তোকে মারে, কেটে 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 লেউড়া পিস করে নদীতে ভাসিয়ে দেবো। তুমি সত্যি বলতো বাবা, নতুন মা মারবে না? হ্যাঁ হ্যাঁ রে বাবা, তুই নতুন মায়ের কাছে থাকবি, ও তোকে মারবে না। আর তাতে সবে 10 টাকা দাও না বাবা, বৌদির দোকানে টপকাবো। লেউড়া আবার টাকা দিতে হবে? ভোতা বিড়ি খাওয়ার টাকা নাই, আর ওকে নাকি 10 টাকা দাও। যা যা বাড়ি যা। আর তুলিল ভাই বাঞ্চর দিনের পর দিন বড় হচ্ছে, আর একই রকম মুখের ভাষা। আর যদি আমার ছেলেটা আগে থেকে টাউনে মেয়ের কাছে থাকতো, এরকম ভাষা কে আর শিখতো? ভোতা বিয়েটা কি সাদে করেছে?